আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স অর্থ হচ্ছে অতীতকাল। অতীতকালে কোনো কাজ সংঘটিত হলে সেটাকে পাস্ট টেন্স বলে। এখন প্রথমে আমরা দেখব পাস্ট টেন্সের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে পাস্ট সিম্পলও বলা হয়। এর স্ট্রাকচার হচ্ছে, এর গঠন প্রণালী হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বলবে, তারপরে এক্সটেনশন বলবে। এক্সটেনশন অর্থ হচ্ছে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি বসতে পারে, এই জন্য এখানে এক্সটেনশন লেখা হয়েছে। এক্সাম্পল হিসেবে আমরা কিছু উদাহরণ দেখব। আই ওয়েন্ট টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় গিয়েছিলাম। হি ওয়েন্ট টু মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছিল। দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি পয়েন্টে কি বলা হয়েছে। কি পয়েন্টে বলা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতকালে শুধুমাত্র একটি কাজ সংঘটিত হয়। এই কথাটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা পরবর্তীতে আমরা বুঝতে পারব। তারপরে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজও থাকতে পারে, ওয়ারও থাকতে পারে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকবে। কেননা কন্টিনিউয়াস টেন্স অর্থই হচ্ছে ভার্বের সাথে আইএনজি লাগবে। তারপরে এক্সটেনশন, এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি হতে পারে। এখন আমরা দেখব ওয়াজ ওয়ার বসানোর নিয়ম। এখানে দেখা যাচ্ছে যে আই, হি, শি আর সিঙ্গুলার নাউন হলে ওয়াজ বসে, উই, ইউ, দে আর প্লুরাল নাউন হলে ওয়ার বসে। এই কথাটা অন্যভাবে বলা যায়, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, এছাড়া সব ক্ষেত্রে ওয়ার বসে। এবার কিছু উদাহরণ দেখব। শি ওয়াজ রিডিং এ বুক, সে বই পড়ছিল। দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি আলোচনা। এবার দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে। হ্যাডের পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, অর্থাৎ সংক্ষেপে পিপি বলবে। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনের জায়গায় অনেক কিছু বসতে পারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইত্যাদি। এবার একটা উদাহরণ দেখি। আই হ্যাড টু গন টু মাদ্রাসা বিফোর জিম অ্যারাইভড, জিম আসার আগে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ব্যবহার, পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়। দুটি অতীত ঘটনার মধ্যে একটি কাজ আগে সম্পন্ন হয়েছিল, তা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে একটা জিনিস আমরা ভুলিয়ে ফেলি, সেটা হচ্ছে এখানে দেখুন যে আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আবার এখানে বলা হচ্ছে যে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। দুটোটা হচ্ছে গিয়েছিলাম, এখানেও গিয়েছিলাম, তাহলে এই দুইটা টেন্সের ভিতরে পার্থক্য কি, এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে বেসিক ডিফারেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে একটি মাত্র কাজ সংঘটিত হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ সংঘটিত হয়। এর ভিতরে যে কোনো একটা কাজ আগে শেষ হবে, এই কথাটা গুরুত্বপূর্ণ। আগে সম্পন্ন হয়েছিল এটা বোঝাবে, তারপরেরটা আর একটু পরে। তার মানে দুটো কাজ সংঘটিত হলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে একটি কাজ সংঘটিত হলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব। সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। এখানে এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকবে। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনের এই জায়গায় কি কি বসবে আমরা আগেই দেখেছি। এবার কিছু এক্সাম্পল দেখি। হি হ্যাড বিন স্টাডিং ফর 2 hours বিফোর হিজ মাদার কল্ড হিম, তার মা তার ডাক দেওয়ার আগে 2 ঘন্টা ধরে পড়ছিল।
এখানে এই টেন্সে ফর এর ব্যবহার দেখতে পাবো এবং সিন্স এর ব্যবহার দেখতে পাবো। দে হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুটবল খেলছিল। ফর এবং সিন্স এর ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। টেন্সের কিছু মূল কথা জানবো আমরা এখানে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেমনটা আমরা আগেই দেখেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। তারপরে কি গুরুত্বপূর্ণ দুটো কথা, এটা আমরা যে স্ট্রাকচারটা দেখেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, যদি থাকে, এখানে কথা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সাবজেক্টের পরেই থাকে। যেমন আমরা দেখেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সাবজেক্টের পরে এই যে জায়গাটা এখানে এটা ফাঁকা। কিন্তু আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি তাহলে সাবজেক্ট তারপরে এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এই জন্য সেটা সাবজেক্টের পরেই বসেছে, তারপরে ভার্ব। আর এখানে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, এটা আমরা খেয়াল করব। তারপরে কথা হচ্ছে কি, তারপরে ভার্ব থাকে, তারপরে ভার্বের জায়গায় যে এক্সটেনশন যে কথাটা এখানে লেখা রয়েছে, এক্সটেনশনের জায়গায় কি হতে পারে এটা একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে। এক্সটেনশনের জায়গায় নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। এবার কি জানবো আমরা যে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। সকল, এই জন্য বলা হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। এবার সকল পারফেক্ট টেন্সে ভার্বের পিপি হয়। পিপি অর্থ কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি। তাহলে আমরা এখানে যদি দেখি পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতেছি যে হ্যাডের পরে ভার্বের গো ওয়েন্ট গন হয়েছে, অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে ভার্বের অবশ্যই পিপি হবে। এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। এবার একটা জিনিস আমরা খেয়াল করব যে কন্টিনিউয়াস টেন্স হওয়ার শর্ত কি। কন্টিনিউয়াস টেন্স হওয়ার শর্ত হচ্ছে দুটি। এক হচ্ছে যে কোনো অক্সিলারি ভার্ব অবশ্যই থাকা লাগবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। যদি কোনো সেন্টেন্সে আমরা শুধুমাত্র এই ওয়াজ ওয়ার দেখি এবং এরপরে যদি ভার্ব না থাকে এবং ভার্বের সাথে আইএনজি না থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স নয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হওয়ার শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে এবং টেন্স ভেদে এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে, এই টেন্স ভেদে এই অক্সিলারি ভার্বটা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে ওয়াজ ওয়ার এর জায়গায় কি থাকে, অ্যাম ইজ আর থাকে। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি থাকে, শ্যাল বি, উইল বি। কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যে রূপটা এটা সব সময় থাকবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি থাকবে। আমরা শুধু খেয়াল করব যে যে অক্সিলারি ভার্বটা যেটা রয়েছে সেটা কোন অক্সিলারি ভার্বটা রয়েছে, সেই অক্সিলারি ভার্বটাই নিরূপণ করবে বা নির্ধারণ করবে এটা কোন প্রকারের কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে প্রথম কি বললাম যে কন্টিনিউয়াস টেন্স হতে গেলে ওয়াজ ওয়ার লাগবে, ওয়াজ ওয়ার এর সাথে ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকা লাগবে। তাহলে একটা সেন্টেন্স যদি হয় যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, এটা কি কন্টিনিউয়াস টেন্স? অবশ্যই না, আই ওয়াজ। তারপরে কন্টিনিউয়াস টেন্স হওয়ার সত্ত্বেও কি ভার্ব লাগবে, ভার্বের সাথে আইএনজি লাগবে। কিন্তু আই ওয়াজ এ স্টুডেন্ট এখানে ভার্বও নাই, ভার্বের সাথে আইএনজিও নাই, তাহলে এটা কোন ধরনের টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আমরা পাস্ট টেন্সের যে গঠন প্রণালীগুলো আছে, যে নিয়ম নীতিগুলো আছে, সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এবং যদি আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থগুলো একটু খেয়াল করি তাহলে কি হচ্ছে, আমি মাদ্রাসায় গিয়েছিলাম, সে বই পড়ছিল, কাজটা চলমান ছিল। এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ ঘটেছে বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর অতীতকালে কোনো কাজ চলছিল সেটা বোঝানোর জন্য আমরা
পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখানে যদি আমি বলি যে ধরেন জিমকে ফোন দিয়েছিল ফাহিম, এবার জিমের পরের দিন দেখা হয়েছে, দেখা হলে জিমকে ফাহিম বলতেছে, আমি যে তোকে গতকাল ফোন দিছিলাম তুই ফোন ধরিস নি কেন? তখন জিম বলতেছে যে তুই যখন ফোন দিয়েছিলি আমাকে তখন আমি পড়ছিলাম। তার মানে অতীতকালে কাজটা চলমান ছিল। এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। আর পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব? যখন দুটো কাজ সংঘটিত হয়েছে অতীতকালে, একটি কাজ আগে সংঘটিত হয়েছে আর একটি কাজ পরে সংঘটিত হয়েছে, এটা বোঝাইতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার দেখব ফর এবং সিন্স এর ব্যবহারটা দেখব। ফরটা কখন বসে? যদি 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস 2 মাস 3 দিন 4 দিন 5 দিন এইভাবে উল্লেখ করা থাকে, তাহলে আমরা ফর ব্যবহার করব। আর যদি বলে সকাল থেকে বিকেল থেকে সোমবার থেকে এরকম, তাহলে আমরা তখন সিন্স ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।